বিসমিল্লাহির রহমানির রহিম। সুলতান ফরহাদ বিন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাই স্বাগতম। আজকে যে টপিক নিয়ে আলোচনা হবে বাংলা দ্বিতীয় পত্রে সেটা হচ্ছে সন্ধি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্রে সেটা হচ্ছে সন্ধি। আমরা জানি সন্ধিকে আমরা ভাঙালে পাই সম যোগ ধি সমান হচ্ছে সন্ধি। সমর্থ একসঙ্গে, দ্বি অর্থ হচ্ছে ধরে রাখে যা, তাহলে আমরা সন্ধিকে ভাঙালে পাই সমযোগ দ্বি সন্ধি, একসঙ্গে ধরে রাখে যা, অথবা আবার লেখা যায় সম যোগ ধা যোগ ই, একই রকম অর্থ। তাহলে সন্ধিকে আমরা ভাঙালে পাই সমযোগ ধি অথবা সমযোগ ধা যোগ ই, একসঙ্গে ধরে রাখে যা। এর পরবর্তীতে সন্ধি শব্দের অর্থ সম্পর্কে আমরা জানবো। সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। সন্ধিতে কিসের মিলন হবে? সন্ধিতে মিলন হবে বর্ণ বা ধ্বনির। সন্ধিতে মিলন হবে বর্ণ বা ধ্বনির। ধ্বনি হচ্ছে অর্থবোধক, বোধগম্য, অর্থাৎ বোধগম্য কোনো আওয়াজকেই ধ্বনি বলে, আর ধ্বনির লিখিত রূপকেই বর্ণ বলে। তাহলে আমরা সন্ধি কাকে বলে? পরস্পর সন্নিহিত দুটি বর্ণ বা ধ্বনির মিলনকে সন্ধি বলে। পরস্পর সন্নিহিত দুটি বর্ণ বা ধ্বনির মিলনকে সন্ধি বলে। তাহলে আমরা সন্ধিকে ভাঙালে পাই সমযোগ দ্বি অথবা সমযোগ ধা যোগ ই, একসঙ্গে ধরে রাখে যা। সন্ধি শব্দের অর্থ মিলন। পরস্পর সন্নিহিত দুটি বর্ণ বা ধ্বনির মিলনকে সন্ধি বলে। এখন আমরা জানব সন্ধির উদ্দেশ্য। সন্ধির উদ্দেশ্যটা কি? সন্ধির উদ্দেশ্যটা হচ্ছে স্বাভাবিক উচ্চারণের সহজ প্রবণতা, স্বাভাবিক উচ্চারণে সহজ প্রবণতা, 2 ধ্বনিগত মাধুর্য সম্পাদন করা বা বৃদ্ধি করা, সম্পাদন করা বা বৃদ্ধি করা, বাক্যকে সুন্দর প্রাঞ্জল, বাক্যকে সুন্দর প্রাঞ্জল ও সহজ বোধ্য করা, চার নতুন শব্দ তৈরি করা, 5 শব্দকে সংক্ষিপ্ত করা। তাহলে সন্ধির উদ্দেশ্য হচ্ছে স্বাভাবিক উচ্চারণের সহজ প্রবণতা, ধ্বনিগত মাধুর্য সম্পাদন করা, বাক্যকে সুন্দর প্রাঞ্জল ও সহজবোধ্য করা, নতুন শব্দ তৈরি করা, শব্দকে সংক্ষিপ্ত করা, 5 বাক্যকে সংক্ষিপ্ত করা। এগুলো হচ্ছে সন্ধির উদ্দেশ্য। আবার বলি, সন্ধির উদ্দেশ্য স্বাভাবিক উচ্চারণে সহজ প্রবণতা
অর্থাৎ স্বাভাবিক উচ্চারণকে আরো সহজ করা, ধ্বনিগত মাধুর্য সম্পাদন করা, বাক্যকে সুন্দর, প্রাঞ্জল ও সহজবোধ্য করা, নতুন শব্দ তৈরি করা, শব্দকে সংক্ষিপ্ত করা, বাক্যকে সংক্ষিপ্ত করা। এটা হচ্ছে সন্ধির উদ্দেশ্য। এখন আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে সন্ধির ফলে কি ঘটে। সন্ধির ফলে যা ঘটে সন্ধির ফলে যা ঘটে উভয় ধ্বনি মিলে এক ধ্বনি বা একটি ধ্বনি হয়। তাহলে উভয় ধ্বনি মিলে এক ধ্বনি বা একটি ধ্বনি হয়। যেমন আমরা লিখতে পারি শুভ যোগ ইচ্ছা সমান শুভেচ্ছা। এখানে শুভ অযোগ ই সমান এ হয়েছে। তাহলে উভয় ধ্বনি মিলে একটি ধ্বনি হয়। উভয় ধ্বনি মিলে একটি ধ্বনি বদলে যায়। যেমন শত যোগ এক সমান শতে। এখানে অ যোগ এ সমান এ। এখানে অটা বদলে গেছে। এছাড়া আবার লেখা যায় উভয় ধ্বনি মিলে একটি ধ্বনি লোপ পায়। লোপ পায় অর্থাৎ বাদ যাবে। যেমন বিদ্যা যোগালয় সমান বিদ্যালয়। এখানে আ, এখানে আ, একটা লোপ পেয়ে বিদ্যালয়। অর্থাৎ সন্ধির ফলে এগুলাই ঘটে। উভয় ধ্বনি মিলে ভিন্ন ধ্বনি হয়। ভিন্ন ধ্বনি হয় বা ভিন্ন বর্ণ হয়। ধ্বনির লিখিত রূপকেই বর্ণ বলে। যেমন নৌ যোগ ইক সমান নাবিক। তাহলে সন্ধির ফলে চারটা জিনিস ঘটে। উভয় ধ্বনি মিলে একটি ধ্বনি হয় বা একটি ধ্বনি হয় বা এক ধ্বনি হয়। উভয় ধ্বনি মিলে একটি ধ্বনি বদলে যায়। অর্থাৎ উভয় ধ্বনি মিলবে তখন একটা বদলে যাবে। এরপর উভয় ধ্বনি মিলে একটা লোপ পাবে। আর উভয় ধ্বনি মিলে ভিন্ন ধ্বনি হয়। যেমন নৌ যোগ ই সমান আবি। ও যোগ ই সমান আবি। নৌ যোগ ই সমান নাবি। তাহলে সন্ধির ফলে এই বিষয়টা ঘটল। এখন আমরা সন্ধির প্রকারভেদ সম্পর্কে জানব। আমরা জানি যে সন্ধি প্রধানত দুই প্রকার। সন্ধি দুই প্রকার, প্রধানত দুই প্রকার। সন্ধি প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে খাঁটি বাংলা সন্ধি, আর একটা হচ্ছে তৎসম সন্ধি। খাঁটি বাংলা সন্ধি এটা আবার দুই প্রকার। এক স্বর সন্ধি, খাঁটি বাংলা স্বর সন্ধি। দুই খাঁটি বাংলা ব্যঞ্জন সন্ধি। আর অন্যদিকে তৎসম সন্ধি হচ্ছে তিন প্রকার। তৎসম স্বর সন্ধি, তৎসম ব্যঞ্জন সন্ধি, তৎসম বিসর্গ সন্ধি। অর্থাৎ
অর্থাৎ সন্ধি হচ্ছে দুই প্রকার, খাঁটি বাংলা সন্ধি আর একটা হচ্ছে তৎসম সন্ধি। খাঁটি বাংলা সন্ধি আবার দুই প্রকার, স্বর সন্ধি, খাঁটি বাংলা স্বর সন্ধি, খাঁটি বাংলা ব্যঞ্জন সন্ধি। তৎসম সন্ধি হচ্ছে তিন প্রকার, তৎসম স্বর সন্ধি, তৎসম ব্যঞ্জন সন্ধি, তৎসম বিসর্গ সন্ধি। এখন আমরা স্বর সন্ধি সম্পর্কে জানব। স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনকে স্বর সন্ধি বলে। তাহলে স্বর যোগ স্বর, স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনকে স্বর সন্ধি বলে। আর স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ, স্বর যোগ ব্যঞ্জন, ব্যঞ্জন যোগ ব্যঞ্জন, ব্যঞ্জন যোগ ব্যঞ্জন, ব্যঞ্জন যোগ স্বর। অর্থাৎ স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ, অথবা ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণের যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। এখন আমরা স্বর সন্ধি সম্পর্কে জানবো। স্বর সন্ধি, স্বর সন্ধি এটা কোন ধরনের স্বর সন্ধি? খাঁটি বাংলা স্বর সন্ধি। খাঁটি বাংলা স্বর সন্ধি স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে স্বর সন্ধি বলে। স্বর সন্ধি হচ্ছে দুই রকম, একটা হচ্ছে স্বর সন্ধিতে সন্নিহিত সন্নিহিত দুটি স্বরের একটি লোপ পায়, দুটি স্বরের একটি লোপ পায়। এগুলো হচ্ছে চার রকমের একটা বিষয় আছে, সেটা হচ্ছে অযোগী, যেমন সমান ই, এখানে অটা লোপ পেল দুই, যেমন শতযোগ এ হবে এ, শতযোগ এক সমান শতেক, এখানে অটা লোপ পেয়ে এ হয়ে গেছে। এর পরবর্তীতে আ যোগ আ সমান আ, রূপা যোগ আলি সমান রূপালী। রূপালী এখন এরকমই থাকে, রূপা যোগ আলি রূপালী। এর পরবর্তীতে আ যোগ উ সমান উ, ও এখানে আটা বিলুপ্ত, এখানে আটা বিলুপ্ত বা লোপ পেয়েছে উ, মিথ্যা যোগ উ সমান সমান মৃত্যু। এর পরবর্তীতে কুড়ি যোগ ই সমান কুড়ি, কুড়ি যোগ এক, কুড়ি যোগ এক কুড়ি, কুড়ি যোগ ই কুড়ি, কুড়ি যোগ এ সমান হবে ই, এখানে এটা লোপ পেয়েছে কুড়ি, ই এর সাথে এ যুক্ত, এখানে এটা লোপ পেয়ে ই হয়েছে কুড়ি যোগ এক কুড়ি। অর্থাৎ সন্নিহিত দুটি স্বরের একটি লোপ পায়, ই যোগ এ সমান ই, কুড়ি যোগ এক কুড়ি। এটা হচ্ছে সন্নিহিত দুটি স্বরের একটি লোপ। এরপর দুই নম্বরে আরেকটা রয়েছে, সেটা হচ্ছে পাশাপাশি পাশাপাশি দুটি স্বরের একটি লোপ পায়।
পাশাপাশি দুটি স্বরের একটি লোপ পায়, যেমন যা যোগ ইচ্ছা যোগ তাই। এটা একসাথে হবে যাচ্ছে তাই। এখানে যায়ের সাথে আ এবং ই এই দুইটা যুক্ত হয়ে এখানে কি হলো, যা যোগ ইচ্ছা, যা আ এসেছে ইটা বাদ গিয়েছে, তাহলে এখানে আটা হয়েছে আর এটা কি হয়েছে, লোপ পেয়েছে। পাশাপাশি দুটি স্বরের একটি লোপ পায়, যা যোগ ইচ্ছা যোগ তাই, যেমন যাচ্ছে তাই। তাহলে স্বর সন্ধিতে দুইটা নিয়ম, একটা হচ্ছে সন্ধিতে দুটি স্বরের একটি লোপ পায়, এখানে অ আ আ এ এগুলো বাদ গিয়েছে। এর পরবর্তীতে পাশাপাশি দুটি স্বরের একটি লোপ পায়, যা যোগ ইচ্ছা যোগ তাই সমান যাচ্ছে তাই। এর পরবর্তীতে আমরা খাঁটি বাংলা ব্যঞ্জন সন্ধি, খাঁটি বাংলা ব্যঞ্জন সন্ধি, খাঁটি বাংলা ব্যঞ্জন সন্ধির প্রথমটা হচ্ছে ঘোষ ধ্বনির পূর্ববর্তী, এক নম্বর নিয়ম, ঘোষ ধ্বনির পূর্ববর্তী অঘোষ ধ্বনিও ঘোষ হয়। ঘোষ অঘোষ একটা বিষয় আছে, সেটা হচ্ছে বর্ণের মধ্যে ঘোষ ধ্বনির পূর্ববর্তী অঘোষ ধ্বনিও ঘোষ হয়। যেমন আমরা বলতে পারি ছোট যোগ দা সমান সমান ছোট দা, তাহলে ঘোষ ধ্বনির পূর্ববর্তী অঘোষ ধ্বনিও ঘোষ হয়। অলন্ত র, অর্থাৎ র নিচে হসন্ত হলন্ত বা হস, ফলন্ত র ধ্বনির পর ব্যঞ্জন ধ্বনি আসলে ফলন্ত র ধ্বনির পর ব্যঞ্জন ধ্বনি আসলে র ধ্বনি বিলুপ্ত হয় বা লোপ পায় এবং পরবর্তী ব্যঞ্জন দিক্ত হয়। পরবর্তী ব্যঞ্জন দিক্ত হয়, যেমন আর যোগ না সমান আমরা লিখতে পারি আন্না। তাহলে ঘোষ ধ্বনির পূর্ববর্তী অঘোষ ধ্বনি ঘোষ হয়, ছোট যোগ দা ছোট দা, ফলন্ত র ধ্বনির পর ব্যঞ্জন ধ্বনি আসলে র ধ্বনি লোপ পায়। এখানে র ধ্বনি যেটা আছে সেটা লোপ পেয়ে পরবর্তী যে ব্যঞ্জন আছে সেটা কি হয়ে গেছে, দীপ্ত হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি ফলন্ত র ধ্বনির পর ব্যঞ্জন ধ্বনি আসলে ওই ব্যঞ্জনটা কি হবে, দীপ্ত হবে, আর রটা কি হবে, বিলুপ্ত হবে। এর পরবর্তীতে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে চ বর্গীয় ধ্বনির পর চ বর্গীয় ধ্বনির পর ত বর্গীয় ধ্বনি আসলে ত বর্গীয় ধ্বনি লোপ পায় এবং চ বর্গীয় ধ্বনিগুলো হচ্ছে চ, ছ, জ, ঝ, ঞ, আর ত বর্গীয় হচ্ছে ত, থ, দ, ধ,
দন্তন্য। চবর্গীয় ধ্বনি দ্বিত্ব হয়, যেমন নাথ, এখানে তবর্গীয় ধ্বনি আসছে, নাথ যোগ জামাই সমান সমান নাথ জামাই। চবর্গীয় ধ্বনির পূর্ববর্তী, পূর্বে, চবর্গীয় ধ্বনির পূর্বে তবর্গীয় ধ্বনি আসলে তবর্গীয় ধ্বনি লোপ পায় এবং চবর্গীয় ধ্বনি দ্বিত্ব হয়, যেমন নাথ যোগ জামাই নাথ জামাই। এর পরবর্তীতে আমরা ৪র্থ নাম্বার প ও স, এরপর চ ও ত আসলে চ ও ত এর স্থলে তালব্যস্য হয়, যেমন ৫ যোগ শিকা, প স এর পর, যেমন ৫ যোগ শিকা পাশিকা, এখানে চটা স হয়ে গেছে, ৫ যোগ শিকা পাশিকা। ৫ নাম্বার হলন্ত স্বরধ্বনির পর স্বরধ্বনি আসলে থাকলে স্বরধ্বনি লোপ পায় না, যেমন ভুন যোগ আই সমান ভুনাই, ভুন যোগ আই সমান ভুনাই, এখানে আটা লোপ পায়নি, ভুন যোগ আই সমান ভুনাই। স্বরধ্বনির পর সর্বশেষ তৎসম সন্ধির ব্যঞ্জন সন্ধি, স্বরধ্বনির পর ব্যঞ্জন ধ্বনি আসলে, স্বরধ্বনির পর ব্যঞ্জন ধ্বনি আসলে স্বরধ্বনি লোপ পায়, অর্থাৎ স্বরধ্বনির পর যদি ব্যঞ্জন ধ্বনি আসে তাহলে স্বরধ্বনি লোপ পাবে। যেমন আমরা উদাহরণ দিতে পারি, কাঁচা যোগ কলা সমান সমান কাঁচকলা, কাঁচা যোগ কলা সমান সমান কাঁচকলা। এই ৬টা নিয়ম হচ্ছে খাঁটি বাংলা ব্যঞ্জন সন্ধি। এই ৬টা নিয়ম হচ্ছে খাঁটি বাংলা ব্যঞ্জন সন্ধি। তাহলে আমরা শুরুতে যেটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে সন্ধির সংযোগ দিয়ে সন্ধি একসঙ্গে ধরে রাখা যায়। এর পরবর্তীতে সন্ধি শব্দের অর্থ মিলন, পাশাপাশি দুটি বর্ণ বা ধ্বনির মিলনকে সন্ধি বলে। এরপরে সন্ধির উদ্দেশ্য,
উচ্চারণে স্বাভাবিক উচ্চারণে সহজ প্রবণতা, ধ্বনিগত মাধুর্য সম্পাদন করা, বাক্যকে সুন্দর, প্রাঞ্জল ও সহজবোধ্য করা, নতুন শব্দ তৈরি করা, শব্দকে সংক্ষেপ করা, বাক্যকে সংক্ষেপ করা। এরপরে সন্ধির ফলে জাগট উভয় ধ্বনি মিলে এক ধ্বনি হয়, একটি ধ্বনি বলতে যায়, একটি ধ্বনি লোপ পায়, উভয় ধ্বনি মিলে ভিন্ন ধ্বনি হয়। এর পরবর্তীতে আমরা সন্ধিকে বিভক্ত করলাম। সন্ধি দুই প্রকার, একটা হচ্ছে খাঁটি বাংলা স্বরসন্ধি, আরেকটা হচ্ছে তৎসম ব্যঞ্জন সন্ধি। খাঁটি বাংলা সন্ধি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্বর সন্ধি, আরেকটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। তেমনিভাবে তৎসম সন্ধি হচ্ছে তিন প্রকার, স্বর সন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। এর পরবর্তীতে আমরা স্বর সন্ধির নিয়ম নিয়ে আলোচনা করলাম। স্বর সন্ধির নিয়ম হচ্ছে দুটি, একটা হচ্ছে সন্নিহিত, স্বর সন্ধিতে সন্নিহিত দুটি স্বরের একটি লোপ পায়, সেই ক্ষেত্রে আমরা শতযোগ এক, অযোগ ই, অযোগ এ সমান এ। এর পরবর্তীতে যেটা নিয়ে আলোচনা করবো আযোগা সমান আ, রূপাযোগ আলি রূপালি। এর পরবর্তীতে আমরা যেটা নিয়ে আলোচনা করলাম আযোগ উ সমান উ, মিথ্যা যোগ মৃত্যু। এর পরবর্তীতে শেষে যেটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে 20+1 সমান 20, রস্বই যোগ এ সমান রস্বই 20। এটা হচ্ছে এর পরবর্তীতে যে 2 নম্বর নিয়মটা ছিল সেটা ছিল পরস্পর সন্নিহিত দুটি স্বরের একটি লোপ পায়, যেমন যা যোগ ইচ্ছা যোগ তাই, যাচ্ছে তাই। এর পরবর্তীতে আমরা যেটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে খাঁটি বাংলা ব্যঞ্জন সন্ধি। খাঁটি বাংলা ব্যঞ্জন সন্ধির প্রথমটা হচ্ছে ঘোষ ধ্বনি, পরবর্তী ধ্বনিও কি হয়, ঘোষ হয়, যেমন ছোট যোগ দা, ছোট দা। তেমনিভাবে এরপরে হলন্ত র, এর পরে যদি ব্যঞ্জন ধ্বনি আসে তাহলে রটা বিলুপ্ত হয়, বিলুপ্ত হয়ে পরবর্তীতে কি, রটা বিলুপ্ত হয়ে পরবর্তীতে ব্যঞ্জনকে দ্বিত্ব করে। এর পরবর্তীতে আমরা যেটা লিখলাম সেটা হচ্ছে চবর্গীয় ধ্বনি, পূর্ববর্তী যদি তবর্গীয় ধ্বনি আসে তাহলে তবর্গীয় ধ্বনি বিলুপ্ত হয়ে চবর্গীয় ধ্বনি দিতে হয়, যেমন নাচ যোগ জামাই, নাচ জামাই। এরপর চতুর্থ নম্বরে আমরা প ও স, এর পরে চ ও ত আসলে চ ও ত স্থলে স হয়, যেমন পাঁচযোগ শিখে পাশিকা হলন্ত। স্বরধ্বনির পর স্বরধ্বনি থাকলে স্বরধ্বনি লোপ পায় না, যেমন বঞ্জ গায় বনায়। স্বরধ্বনির পর ব্যঞ্জন ধ্বনি আসলে স্বরধ্বনি লোপ পায়, কাঁচা যোগ কলা, কাঁচকলা। পুরোটা আমি একবার বলে দিছি এই কারণে যেন তোমরা সবাই পূর্বের পড়াটাকে পুনরায় আবার ধরে নিতে পারো, ওই কারণে। ঠিক আছে, আল্লাহ হাফিজ, আজকে এই পর্যন্তই। এটা হচ্ছে সন্ধির প্রথম ক্লাস। পরবর্তীতে আমরা সন্ধির স্বর সন্ধি সম্পর্কে আলোচনা করব। এর পরবর্তী ক্লাসে ব্যঞ্জন সন্ধি সম্পর্কে এবং পরিশেষে বিসর্গ সন্ধি সম্পর্কে আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্তই। বাসায় সবাই এই বিষয় নিয়ে ভালো করে পড়াশোনা করো। যারা দশম শ্রেণী আছে তাদের সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে এটা রয়েছে, আর যারা নবম শ্রেণীর মধ্যে আছে তারা তো এটা অবশ্যই খুঁটিনাটি বইয়ের যাবতীয় সব কিছু রিডিং পড়ে বুঝে নিজেদের মধ্যে আয়ত্ত করে নেবে। ঠিক আছে, আল্লাহ হাফিজ।